হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পার্ট 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পার্ট 3-তে চমৎকার কিছু ভেরিয়েশন থাকছে। আপনারা সেই পর্যন্ত আমার ভিডিওতে চলতে থাকুন এবং দেখতে থাকুন। লাইক, শেয়ার, কমেন্টস করে জানিয়ে দিন আপনারা আমার সাথেই আছেন। এবার আমরা চলে এসেছি কলকাতার বিখ্যাত জায়গা মার্কোস স্ট্রিটের। আমরা এসেই দেখলাম একটি বাঙালি হোটেল, ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো সেইখানে এসেই আমাদের, যেহেতু আমরা একটা বড় জার্নি করেছি, তো বাংলাদেশি মানুষ যেহেতু বাঙালি খাবার না খেতে পারলে মানে খুব খারাপ লাগবে, যেই ভাবা সেই কাজ। তো ঢুকেই আমরা ওইখানে মেনুর দিকে নজর চলে গেল। প্রাইস দেখলাম, চেক করে দেখলাম রিজনেবল, মোটামুটি লাল ভুনা, কালো ভুনা মানে মাত্র 70 রুপি করে, এবং ভাজি ভর্তা তো আসি। তবে আজকে আমরা যেহেতু এসেছি, আমরা কালো ভুনাটা ট্রাই করতে চেয়েছিলাম, তো মানে আনফর্চুনেটলি কালো ভুনাটা ছিল না। তো আমরা গরুর মাংস, যেটা বিফ, লাল ভুনা, ভাত, তারপরে ছোট মাছ, কাচকি মাছ যেটা টমেটো দিয়ে রান্না করেছে, ডাল নিয়েছি। মানে আমার কাছে সবচেয়ে মজার লেগেছিল আপনার কাচকি মাছটা, এবং লাল ভুনাটা ওইরকম আমার কাছে ভালো লাগেনি। কালো ভুনাটা হলেও খেয়ে ট্রাই করে দেখতে পারতাম কীরকম। তো চলুন আমরা আজকের দিনে আর কি করি। সো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে আপনার এয়ার টিকিট, ট্রেন টিকিট, বাস টিকিট, তারপরে মানি এক্সচেঞ্জ যদি কারো লাগে, তাহলে মার্কোস স্ট্রিটে অনেক এরকম অ্যাভেলেবেল শপ আছে। তো যেখান থেকে আমরা আমাদের, যেহেতু কমিউনিকেশনের জন্য একটু ঝামেলা হচ্ছে, আমার সাথে যে ভাইরা আছেন ওনারা সিম নিয়ে নিচ্ছেন। তা আমি বেসিক্যালি সিম নেইনি, যেহেতু ওরা নিচ্ছে। তবে আমি পরবর্তীতে একটা এত বিড়ম্বনায় পড়েছি, তো সিম নেওয়া দরকার ছিল। এই যখন কলকাতার একটা ঐতিহ্যবাহী বাহন, যেটা পায়ে হেঁটে চালিয়ে হাত দিয়ে টেনে নেয়, রিক্সা, তো এইগুলো হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী বাহন। এবার তাছাড়াও অনেক রয়েছে এখানে শহরে আছে হলুদ ট্যাক্সিগুলো অনেক প্রাচীন। তো এই প্রাচীন হলুদ ট্যাক্সিতে যখন চড়ে যাচ্ছিলাম খুব মজাই লাগছিল। আবার খুব গরম, সামার সিজন যেহেতু, আর চারদিকের কলকাতার যেই ভবনগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছিল। আর সিগন্যালগুলো মানে অটোমেটিক সিগন্যাল দিচ্ছে আর অটোমেটিক চলে যাচ্ছে। তো এখানে আবার রিক্সা চলা একেবারেই নিষেধ, মানে যেহেতু কলকাতা সিটিতে জ্যামের একটা ব্যাপার থাকে সিটিতে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তা আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম হাওড়ার দিকে। তো সেই ক্ষেত্রে আমার বড় ভাইরা কিছু বলতে চাচ্ছিল, তো শুনুন কি বলে তারা। গাইজ, আমরা কলকাতা এক্সপ্লোরিং করতেছি। আমার সাথে আমার বড় 3 ভাই আছে, তার মধ্যে শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই, অনেক ব্যস্ততম একজন মানুষ। উনি একজন ব্যাংকার, সিনিয়র পজিশনে আছে। ওনার কাছ থেকে সময় পাওয়াটা সো টাফ। হ্যাঁ, একেবারে সহজ সরল মনের মানুষ, এটা নিয়ে হাসি মুখটা দেখাতে না হলে তাকে আমরা মানে কলকাতাতে নিয়ে আসলাম। সিকিম যাবো, গ্যাংটক, সেখানে বরফ দিয়ে আমরা মজা করবো, এনজয় করবো। আর ভাইয়ের কি কথা বলবো, অসাধারণ একটা অমায়িক লোক, না মিশলে বোঝা যায় না আর কি। ভাইয়ের সাথে মিশতে পারলে বুঝতে পারবো। হ্যাঁ, তো এইখানে আমরা নতুন করে পরিচয় করাই দেওয়ার কিছু নাই, সামনে আরও দেখতে পারবেন কি ঘটে। আমাদের ব্লগের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। আমরা এখন হাওড়াতে যাচ্ছি, হাওড়া ব্রিজের কাছে, হাওড়া স্টেশন। ট্যাক্সি যদিও একটা পুরানো মডেল, 100 বছরের পুরাতন মডেল ট্যাক্সি, কলকাতাতে চলে। যদিও আমাদের বাংলাদেশে এই ধরনের ট্যাক্সি রোড পারমিট দেয় না, পুলিশ এগুলো সুইচ করে নেয়। এই ধরনের ইয়ের কারণে যানবাহনের রোড পারমিশনই পাবে না আর কি। 15 বছরের লাইফ, কিন্তু দেখতে দেখা যাচ্ছে 100 বছরের পুরাতন ট্যাক্সি। মানে আমাদের ইয়ের দিকে, আমাদের বাংলাদেশে এই ধরনের গাড়ি এর চাইতে ভালো কোয়ালিটির গাড়ি ইয়েতে পড়ে থাকে আর কি, বাংকারে পড়ে থাকে, তারপরেও মানে ইউজ করে না আর কি। যদিও ইন্ডিয়ার চাইতে বাংলাদেশ ছোট একটি দেশ, কিন্তু আমাদের দেশ তো ইন্ডিয়ার চাইতে আগায় আছে অর্থনৈতিকভাবে। মাথা পিছু আয় আমাদের এখন বেশি, আমরা অনেক আগায় গেছি মাথা পিছু আয়। আপনার গাড়ি ইন্ডিয়া মনে যত হবে না, আপনার পাবলিক সামনে মুরব্বী আনছি, মানে জন্ম 1970 সালের আগে, তো মুরব্বীর সাথে আমাদের জেনারেশন মিশতেছে না। এই মুরব্বী যেখানে থাকে সেখানে সবকিছুর মধ্যে ডিজিটাল টেকনোলজির সাথে অভ্যস্ত না আর কি। আমরা তার জন্য অনেক জায়গায় মানে অপমানিত হয়েছি। বেড়াপুলের মধ্যে আমরা ওইখানে বের করে দিয়েছিলাম। তারপরে এখানে জাহাঙ্গীর ভাই রিকোয়েস্টে আমরা এখানে
আমরা চলতে চলতে হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি, যেটা হচ্ছে রবীন্দ্র সেতু। আর এই ব্রিজটির বৈশিষ্ট্য হচ্ছে মানে এত বছর, 100 বছরের প্লাস পুরাতন একটি ব্রিজ, যেখানে মাঝখানে কোনো পিলার নেই। এটা একটা মানে আনবিলিভেবল একটি ব্যাপার। এত বড় একটি ব্রিজ যার মাঝখানে কোনো মানে কোনো প্রকার মানে নেই, আপনার কলাম নেই। তো এটা মানে সচরাচর দেখা যায় না। মানে ব্রিজটি দেখে আমার কাছে খুবই মানে চমৎকার লাগছে। ব্রিটিশদের তৈরি। আর এই ব্রিটিশরা অবশ্যই মানে যেই দেশে যারা যত কিছু নির্মাণ করেছে 100-150 বছর মানে কিছুই হয়নি। যেমন আমাদের কুষ্টিয়াতে কুষ্টিয়ার লালন সেতু, মানে হাড্ডি ব্রিজ, এরকম এরকম লালন সেতুর পাশে হাড্ডি ব্রিজ। তো ওটা 150 বছরের মতন হয়ে গেছে, কিছুই হয়নি। তা এই বৃষ্টি যখন উপর দিয়ে আমাদের গাড়ি গেল, আসলেই আমার কাছে অ্যাক্সিলেন্ট লেগেছে নদীর উপর দিয়ে। তা আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, যেটা হচ্ছে হাওড়া রেল স্টেশন। হাওড়া রেল স্টেশনে আসার একটি কারণ, আমরা যেহেতু একটি লং জার্নি করে এসেছি, চিন্তা ভাবনা করলাম আমরা ট্রেনে শিলিগুড়ি যাব, কারণ আমাদের প্ল্যান হয়েছে আমরা সিকিম যাব। তো সেই জন্য আমরা ট্রেনের টিকিট চেক করতে আসলাম। তবে এখানে এসে আমরা যে একটা বিড়ম্বনার শিকার হয়েছি, এটা জীবনে ভুলবো না। কারণ আমরা বাঙালি। প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা কলকাতার আছেন, ওয়েস্ট বেঙ্গলের। আসলে এখানে আমরা টিকিট কাটতে এসে যেহেতু টিকিট পাইনি, হঠাৎ করে কিছু দালাল চক্রের সাথে আমাদের দেখা হয়ে যায়। তারা বলে আমাদেরকে টিকিট ম্যানেজ করে দিবে। টিকিট ম্যানেজ করে দিবে বলে তারা আমাদেরকে মানে আমি আসলে কি বলবো, এখানে ভিতরে আমরা টিকিটের জন্য খোঁজাখুঁজি করেছি। ঠিক মতন এই রেল স্টেশনের কর্মকর্তা যারা আছেন, তারা কেউ ভালো করে তথ্য দেয় না। আসলে এতটাই বিড়ম্বনায় পড়েছি। আসলে আমি কি বলবো, ট্রাভেলার যারা ট্যুরিস্ট থাকে তাদেরকে তারা আসলে কীরকমভাবে ট্রিট করে আমার জানা নেই। তো আমি আসলে তাদের ব্যবহারে একটু আশ্চর্যই হলাম আর কি। যেহেতু আমরা মানে টিকিট পাইনি, বেরিয়ে যাচ্ছিলাম, সেই সময় দালালরা আমাদেরকে বলছিল, দাদা টিকিট লেগা। তো বললাম টিকিট, যেহেতু তারা আমাদের দেশে এরকম ব্ল্যাকে টিকিট পাওয়া যায়, ভেবেছিলাম তারা ব্ল্যাকে টিকিট দিবে। তো আমরা টিকিটের জন্য অপেক্ষা করছিলাম। তো বাইরে গিয়ে অনেক কিছু ঠান্ডা হওয়ার জন্য এই পানীয় খেলাম। আসলে দারুণ। প্রাইস 30 টাকা গ্লাস, ছোট গ্লাস করে। তো বিভিন্ন রকমের আইটেম দিয়ে সেই ছেলেটা বানাচ্ছিল। তো খেলাম, খেয়ে মানে মনটা জুড়িয়ে গেল। তারপরে আমরা টিকিটের জন্য অনেক ওয়েট করতেছিলাম, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আমাদেরকে এই হাওড়া রেল স্টেশনে বসিয়ে রেখেছে, টিকিট দিবে। তো দেখলাম কিছুক্ষণ পরে বিকালে হয়ে যাওয়ার পরে বারবার চাপ দেওয়ার পরে তারা এসএমএস আসছিল। পরে সন্ধ্যার পরে বলল টিকিট আর হবে না কালকে। তো আমরা রাগারাগি করে তাদের কাছ থেকে চলে আসলাম। তারপরে গেলাম আপনার ধর্মতলা গিয়ে বাস পেলাম না, এসি বাসের টিকিট পেলাম না। আর যেহেতু 8টা বেজে গেছে, তো তারা বলছিল 7টার আগে গেলে পাবো। তো সেখান থেকে যখন নন এসি টিকিট কাটলাম, মাই গড এত গরম। তারপরে আমরা টিকিট মানে বাসে না চড়ে আমাদের এখানে আরও 2400 রুপি শেষ, ওইখানে 6000 রুপি শেষ। মানে আমরা মানে লস করে আসলাম। তো লাস্টলি আমরা ডিসাইড করলাম আমরা মানে আজকে রাতে কলকাতা সিটিতে থেকে যাব, যেখানে বাঙালি পাড়া আছে মার্কো স্ট্রিটে চলে যাচ্ছিলাম নিউ মার্কেটের উপর দিয়েই। তো আমরা সবারই মোটামুটি ক্লান্ত, সবাই মানে একবারে আপসেট ভাব। তো সেই জন্য আমরা মানে এই হোটেল খোঁজাখুঁজি করে অনেক কষ্টের পরে আমাদের পুরাতন বাস জার্নির ভয় বাদার ছিল, তো তাদের সাথে দেখা হয়ে গিয়েছিল। তারা আমাদেরকে দুটা ডাবল বেডের রুম আমাদেরকে তারা ম্যানেজ করে দিয়েছিল, আমরা পাচ্ছিলাম না। তো যেই হোটেলটা হচ্ছে হোটেল ওরিয়েন্টাল, আসলে খুব ভালো একটি হোটেল, পরিবেশও খুব ভালো, তাদের এসিও ভালো, খুবই ভালো। তবে যে মজার বিষয় হলো এখানের খাবার দাবার আমার কাছে অনেক কষ্ট হয়েছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকে।